সুপারস্টার মেগা স্টার বাংলাদেশের শাকিব খানকে কিছুদিন আগে একটা ছবি আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সুপার ভাইরাল হয়েছিল, ওনার একটা বৃদ্ধ লুক, ওল্ড লুক। সো ওটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে মেকআপ দিয়ে যে কাজটা করা হয়েছে এটাকে SFX মেকআপ বলে। আমি এটা গুলফামের কাছ থেকে শিখলাম রাইট নাও আপনাদেরকে সহজ করে বলার জন্য। সো এই জনরায় আমার চোখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন আমাদের আজকের গেস্ট। SFX VFX অ্যাকচুয়ালি রিকোয়ার করে, অ্যান্ড VFX আর SFX যদি দুইটা একসাথে যদি করা যায় একটা ইনক্রেডিবল আউটকাম আসবে। ওকে। অ্যান্ড হলিউডের বিভিন্ন ক্যারেক্টার্স যেমন দ্য নান, অ্যাভাটার, হলিউডে এরকম অনেক অনেক এস্টাবলিশ ক্যারেক্টার আছে যেটা SFX এর থ্রুতে করা হয়েছে। আমরাও যখন আমাদের যাদের অনেক বাজেট প্রবলেম থাকে শর্ট ফিল্মসে, দেখা গেছে যে VFX এর কাজ কিন্তু অতটা প্রপারলি ফুটে উঠাতে পারে না, কোনো একটা জায়গায় কাট হয়েছে বা পুড়ে গিয়েছে, এই পার্টগুলো VFX এ প্রপারলি আসে না। ওকে। তো যেমন আমরা পেট কাটার শটে দেখেছি SFX এর কাজ। ওকে। এটা হচ্ছে যে আপনার নুহা সুমন স্যার, তো ওনার আই লাভড দ্যাট ওয়ার্ক। মানে সেকেন্ড পার্টে যে কাজগুলো করা হয়েছিল তার SFX মেকআপ কিন্তু আপনি দেখেছেন কিনা বলতে পারি না, আমি দেখিনি এখন পর্যন্ত, আমি দেখিনি। তো সেখানে বার্নড কিছু কাজ দেখিয়েছে। আমি যে কোনো স্কিনকে বার্ন দেখাইতে পারবো, স্কার দেখাইতে পারবো, বা যদি প্রপার ইকুইপমেন্টস থাকে লাইক যে কোনো জায়গা থেকে ব্লাড উজিং হয়ে বের হয়ে আসতেছে ওটাও দেখাতে পারবো। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে SFX মেকআপ অনেক আগের থেকে চলে আসতেছে। ওকে। কিন্তু এইটা এত স্লাইট ওয়েতে আসে বা এতটা অতিরঞ্জিত করা হয় না, যার কারণে এইটার মানে এতটা পপুলারিটি নেই। ওকে ওকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি ছোটবেলা বুলি হইছি তো অনেক বেশি, অনেক বুলি হইছি। এটা কি স্কুলে, মানে স্কুলে ফ্রেন্ড সার্কেলে অর ফ্যামিলি বা সারাউন্ডিং সব জায়গাতে? ফ্যামিলি। আমি প্রচুর বডি শেমিং হইছে। আমি ফর হোয়াট? ইউ লুক গুড মাশাআল্লাহ। আমি যখন ক্লাস 5-6 এ আমার PCOS এর জন্য আমার ওয়েট অনেক বেড়ে যায়। ওকে। এন্ড আফটার দ্যাট আই গট রিয়েলি ব্যাডলি বুলিড। মোস্টলি আসলে হয় কি, আমরা মনে করি যে বাইরের মানুষ হয়তো হার্ট করে কথা বলে, বাট অ্যাকচুয়ালি নিজের ফ্যামিলি মেম্বার্সরা বা নিজের যে ফ্রেন্ড সার্কেলরা তারাই দেখা গেছে যে ইনসেনসিটিভ ওয়েতে একটা কিছু বলে ফেলে, এবং তারা যেটা বলছে তারা বুঝেও না যে এটা খুবই কাউকে না কাউকে হার্ট করছে। রাইট। তো এই জায়গাগুলো থেকে আমার কমিউনিকেশন স্কিলটা একটু উল্টোপাল্টা হয়েছে বলা যায়। কিন্তু আই উড সে ওয়ান থিং, এই জিনিসগুলো আমার জন্য দরকার ছিল। যে আমি একটা কথা বললাম না যে চাইল্ডহুড ওয়াজ এ লেসন, এই জিনিসগুলো আমাকে এই মুহূর্তে, আপনি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আপনি একটা কথা বললেন না যে অনেকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন, এগুলো সম্পূর্ণই অ্যাকচুয়ালি আমি বলতে গেলে আমি চাই না কেউ, আমি কন্ট্রোলে থাকতে পছন্দ করি। ওকে ওকে। আমি নিজের পপুলারিটিটাও কন্ট্রোলে রাখতে পছন্দ করি। আমি চাই না যে আমার যেই জায়গাটাতে কন্ট্রোল নাই ওই জায়গাটার থেকে কোনো অডিয়েন্স ক্রিয়েট হোক বা ওখান থেকে কোনো বেনিফিট হতে আমার দরকার নাই। আমি আমার আর্টটাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। খুবই ছোটবেলার মেমোরিজ একদম ক্লিয়ার মনে থাকে বা মনে আছে। আমার ফার্স্ট টয়টা কি ছিল এটা আমার মনে আছে। এটা অ্যাকচুয়ালি ক্রিপি, স্ক্যারি, ইট ইজ স্ক্যারি। আমার ঘোলা ঘোলা মনে আছে। আমি আম্মুকে এইভাবে বলতাম যে আম্মু আচ্ছা এরকম কি একটা বল ছিল যেটার মধ্যে ইয়েলো কালার ফিশেস অ্যান্ড গ্রিন কালার বলটা ছিল, মেলার থেকে কিনছো? আম্মু বলতে হ্যাঁ। বা আমাকে যখন সেরেলাক খাওয়াইতো তখন উপরে ফ্যানের মধ্যে একটা আমেরিকার ফ্ল্যাগ ছিল। তো আমি তো তখন আমি দেখেছি এই ফ্যানটা, এখন তো আমাদের বাসায় নাই। তুমি হঠাৎ পর আমাকে বললাম যে আম্মু এরকম কি কিছু আছিল? বলে হ্যাঁ। বা আমার দাদু মারা গেছে অনেক আগে, তার একটা নখ কাটা বা এই ব্যাপারগুলো
যেগুলো খুব সূক্ষ্ম, যেগুলো মনে রাখারও কিছু True, ব্যাপার না। true. আমার আব্বু কি করতো, আমরা যখন আলাদা হয়ে যাই, আমার বাবা তার বাবার পায়ের নখ কেটে দিত ব্লেড দিয়ে। মানে আপনার দাদুর? আমার দাদুর। হ্যাঁ। তো অনেকের নখ দেবে যায় না, তো এই যে কেটে দেওয়ার এই ব্যাপারটা আমার মনে আছে। আমি আম্মুকে কিছুদিন আগে বলতেছিলাম, আম্মু এরকম কি কিছু করতে আব্বু, বা আব্বুকে জিজ্ঞেস করছি, বলে হ্যাঁ। মানে এইজটা কত তখন আপনার? আমার দাদু মারা যায় হচ্ছে আমি যখন 5 বছর বয়স, বাট যখন এই সিচুয়েশনটা হয় তখন মেবি আমার 3.5-4। ওকে। তো আমার তখনকার কথা মনে আছে, খুব ছোটবেলার কথা মনে আছে, যেগুলো মানে আমার আম্মু আমাকে কিবার ঘুম পাড়াইতো, এগুলো আমার মনে আছে। তো যার কারণে হয় কি, আমার অনেকে যখন বলে যে তুমি তো বড় হয়ে গেছো, বা যখন বলে চাইল্ডহুডের কি মেমোরিজ আছে, আমার এখনো মনে হয় যে আমি অ্যাকচুয়ালি চাইল্ডহুডটাই লিভ করতেছি। ওকে। বিকজ স্মৃতিগুলা বা যে জিনিসগুলো হয়েছে ওগুলো এতটা ক্লিয়ার, যেমন আপনি কালকে একটা কাজ হয়েছে আপনার সাথে, রাইট, ক্লিয়ার না? চকচকে স্মৃতি, হ্যাঁ চকচকে একদম। এক্স্যাক্টলি। যার কারণে আমার এই ব্যাপারগুলো খুব আনইউজুয়াল লাগে সত্যি বলতে। এত সাধারণত থাকে না, তবে এক্সেপশন তো ডেফিনেটলি আছে সৃষ্টি জগতে, এটা তো মানে অস্বীকার করার কোনো ব্যাপার না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আপনার মা একটা ড্রয়িং করে দিয়ে আপনাকে বসিয়ে দিল, আপনি নিজেই করছেন, কখন আপনি দেখলেন যে না এটা একটা সত্যিকার অর্থে আর্ট হয়ে উঠছে? স্টার্ট হয়েছে খুব সম্ভবত ক্লাস 3 এর পর থেকে।